আমরা জানি ওয়ার্কটা কি, ওয়ার্কটা কি ভার ভার ক্লিয়ার। আর যখন ভার্বের শেষে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম না প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্মের সাথে যখন আইএনজি যুক্ত করব তখন সেটা কি হয়ে যায়? নাউন। এই নাউনটাই হচ্ছে জিরান, নাউনটাই হচ্ছে ইয়া। তাহলে জিরান কাকে বলে আমরা কিন্তু এটা উদাহরণ সহ আমরা দেখলাম। জিরান আসলে জিরান নন ফাইনাইট ভার্ব, এগুলো নন ফাইনাইট ভার্ব বলি আমরা, কিন্তু এটা ভার্বের মতো দেখতে, কিন্তু কি করবে না, ভার্ব বলা যাবে না, এটা কাজ করবে নাউনের মতো। আমরা জানি যে নাউন কোথায় বসে, নাউন কোথায় বসে? স্টার্টিং অফ দা সেন্টেন্স, সেন্টেন্সের শুরুতে নাউন অথবা প্রোনাউন হবে, পরে বসতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নাউন প্রোনাউন প্রথমেই বসে সাবজেক্ট। এটা গেল। এখানেও দেখো আই লাইক রিডিং, তাহলে রিডিং, রিডিংটা কি, রিডিংটা কি হবে? জিরান। কি হবে? জিরান। কেন জিরান হবে? মূল পার্টিসিপল, পার্টিসিপল কি পার্টিসিপল হয়ে যাবে, it is a non finite verb but if work as a adjective there are huge difference between gerund and participle. আমরা এখানে অনেক পার্থক্য দেখতে অনেক কি রকম, যদিও আছে দেখতেছেন কিন্তু পার্থক্য অনেক। এই পার্টিসিপল আমাদের তিন প্রকারের, কয় প্রকারের? তিন প্রকারের পার্টিসিপল। আমরা অতদূর যাব না, এটা কার মতো কাজ করবে দেখো। যদিও একই আইএনজি থাকবে, মূল ভাবের সাথে কি থাকবে? মূল ভাবের সাথে কি? এখানে মূল ভাবের সাথে আইএনজি, তবে ক্লোজ, ক্লোজ এটা ক্লোজ, এর সাথে কি আছে? আইএনজি আছে। তাহলে কি হচ্ছে এটা? এটা তো নাউন হবে। তাহলে কি হবে কথা? নাউন, নাউন হবে। তাহলে এইটা ক্লোজিং, এটা তো নাউন, নাউন না? এটা নাউন সেটা নাউন। যদি নাউন হয় এরপরে যদি আরো একটা নাউন থাকে, যেমন ডো, ডো, ডোটা কি নাউন, এটা কি নাউন। তার মানে এটাও নাউন, এটাও নাউন। দুটো নাউন যদি একসঙ্গে বসে সেক্ষেত্রে এই নাউনের আগে যেটা বসছে তার মানে এই নাউনকে মডিফাই করতেছে, এই জন্য এটাকে নাউন বলা যাবে না, এই জন্য এটাকে বলতে হবে অ্যাডজেক্টিভ, বলতে হবে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে এই ওয়ার্ডটা, এই জন্য এটাকে বলি, এই জন্য এটাকে বলি পার্টিসিপল। তার মানে আমরা বুঝতে পারলাম এখানে শুধু একটা নাউন থাকবে, এখানে দুটো নাউন থাকবে, অর্থাৎ একটা নাউন, সেটাই হচ্ছে। আর অ্যাডজেক্টিভটাই হচ্ছে পার্টিসিপল, অ্যাডজেক্টিভটাই হচ্ছে পার্টিসিপল। যেমন এখানে দেখো ডগ, ডগ মানে কি? তাহলে নাউন,